আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বিলের ঘাসের জমিতে ঘাস লাগাতে এসে আজকে একটি অলৌকিক ঘটনার সম্মুখীন হলাম, যা এর আগে আমরা কখনো এভাবে দেখি নাই। আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এই জমি থেকে সম্পূর্ণ ঘাস কেটে হাটে নিয়ে বিক্রি করেছিলাম, আর এ পাশে কিছু সংখ্যক ঘাস আমরা তার আগের দিন গেড়েছিলাম। যেহেতু আমাদের পুরো জমি ফাঁকা, এই জন্য আমাদের এই ঘাসের নিচে যে দেশীয় ঘাসগুলো আছে সেই ঘাসগুলো পুরো হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলতেছি। হালকা বৃষ্টি হওয়ার কারণে ঘাসগুলো অনেকটা নরম হয়ে গেছে, হাত দিয়ে টানার সাথে সাথে উঠে আসে। এজন্য আমরা আমাদের পুরো জমির ঘাসগুলো টেনে তুলে ফেলি। তারপরে এই ঘাসের যে শিকড়গুলো আছে মোথা, এই মোথাগুলো তুলে ফেলি। মোথা তুলে ফেলে পুরো ভুঁই পরিষ্কার করার পরে আমরা সুন্দর করে আবার ঘাস লাগাই। আমরা যে পদ্ধতিতে ঘাস লাগাইতেছি আলহামদুলিল্লাহ, এই পদ্ধতিতে ঘাস লাগাইলে অনেকটা দ্রুত ঘাস বড় হয় এবং অনেক কম সময়ের মধ্যে ঘাসগুলো বড় হয়। কারণ আমরা মোথা থেকে যে ভালো কুশিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আমাদের জমিতে লাগাইতেছি, এজন্য ঘাসগুলো অনেকটাই দ্রুত বড় হয়ে যায়। আমাদের খালের পাশে যে একটু নিচু ঢালু জায়গা আছে সেখান থেকে আমরা কোদাল দিয়ে ঘাসগুলো চেঁচে নিচের দিকে ফেলে দিই, আর উপরের থেকে শুধু মোথাগুলো তুলে ফেলে দিই। আর আজকে যেহেতু প্রচুর রোদ উঠেছে আমাদের এই ঘাস কাটতে আসতে, সকালে একটু ম্যাকম্যাক ছিল, এই জন্য আমরা বাড়ি থেকে পানি বা অন্য কিছু নিয়ে আসি নাই। কিন্তু এখানে আসার পরে 10টা-11টার দিকে যে পরিমাণ রোদ উঠছে, প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগছে। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ি কত দূরে, আর যেতে হয় অনেক পরিমাণ পানির ভিতর দিয়ে। এজন্য আমরা আমাদের বিলের পাড়ে ছোট একটা টিউবওয়েল আছে, সেখান থেকে পানি নিয়ে আসি। টিউবওয়েলটাও অনেকটাই দূরে, তারপরেও বাড়ি যাওয়া থেকে এখান থেকে পানি নিয়ে আসলে অনেকটাই সুবিধা হয়। এজন্য আমরা ওখান থেকে পানি নিয়ে আসলাম। তারপরে একটু রেস্ট নিয়ে পানি খেয়ে আবার কাজ শুরু করলাম। তো আমরা যখন নিচে মাটিগুলো চেঁচে নিচের দিকে ফেলে দিই, তখনই আমাদের সাথে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না যে এগুলো কিসের বাচ্চা, বেজির বাচ্চা নাকি ইঁদুরের বাচ্চা। পরে আমরা ধীরে ধীরে দেখলাম যে এই বাচ্চাগুলোর মা এসে একটা একটা করে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে। তখন বুঝতে পারলাম যে এগুলো ইঁদুরের বাচ্চা। চিন্তা ভাবনা করলাম যে এই বাচ্চাগুলো যদি আমরা রেখে দিই সেক্ষেত্রে আমাদেরই জমির ক্ষতি করবে, আর যদি মেরে ফেলি তাহলে এতগুলো বাচ্চা এবং মা সহ মেরে ফেলা আসলে বিবেকে বাধা দিল। এজন্য আমরা এগুলো মারি নাই, যে ওদের কাজ ওরা করবে, করুক, আমাদের কাজ আমরা করতে থাকি। ইঁদুর আমাদের কতটুকু জমি নষ্ট করবে বা ঘাস নষ্ট করবে? আমরা এত কষ্ট করে ফসল ফলানোর পরে তারা এসে আমাদের জমি থেকে সব ঘাস চুরি করে নিয়ে যায়। আমাদের এই প্রচুর পানির ভিতর দিয়ে যাওয়া আসা করা লাগে। তারপরে মানুষ যদি না বোঝে যে মানুষের পরিশ্রমের ফসল কিভাবে কেটে নিই, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।